হ্যালো গাইস, তো দেখুন সকাল হয়ে গেছে। আমি আঙনা ঝাড় দিচ্ছি। তো আমি আঙনা ঝেঁটাচ্ছি, দেখো। তো এখন আমাদের পাড়াতে কেউ উঠেনি, এখন 6:30 5:30 বাজে। তো আমাদের পাড়াতে কেউ উঠেনি। তো আমি এখানে ঝেঁটে যে নোংরাগুলো এখানে রাখবো, আমাদের রাখার মানে এরকম জায়গা নেই। তো এখানেই রেখে ঝেঁটে বস্তায় মানে তুলতে হয়, তুলে ওখানে ফেলে দিয়ে আসতে হয় নদীর ধারের দিকে। তো এদিকে আমাদের ওরকম নোংরা ফেলার জায়গা নেই। তো দেখো আমি দোকান খুলতে এসেছি ঘর আঙনা ঝেঁটিয়ে। তো দেখুন এখানে যে শাক বিক্রি করতে এসছে, সকালে সকালে শাক বিক্রি করতে এসছে কাকিটা। লাউ শাক আছে, কলকা শাক আছে। তো এই কাকিটারই কাছে আমরা শাক নিই। তো দেখো সকাল সকাল আমার এখন সেটারও খুলে নিই, এখন 6:30 বাজে। এই যে আমি দোকানটা খুলে দিয়েছি, দোকান খুলে যে ভিতরে ঝাঁটা দিচ্ছি। তো আমার এখন দোকানটা গোছ করা হয়নি, সব এখন ঝুনাঝুনো হয়ে আছে। তো এটা ঝাঁট দিয়ে আমি এগুলো সব গোছ করব। এই যে সাবানগুলো সব ঝুনাঝুনি হয়ে আছে, সাবানগুলো সব গোছ করব কেটে কেটে, মানে কেটে লাইন দিয়ে দিয়ে রাখতে হবে। এগুলো সব মানে একসাথে প্যাকিং করা থাকে না, একসাথে সব প্যাকিং করা থাকে। তো যখন খদ্দের আসে মানে ভিড় হয়ে যায়, তখন কেটে করে দিতে অনেক মানে টাইম লাগে। তাই জন্য আগে এরকম কেটে গোছ করে রাখি। তো দেখো এখানে সাবানটা রয়েছে। তো আমি এগুলো ঝাঁট দিচ্ছি, এখন ঝাঁটা দেওয়া হয়নি। তো ঝাঁটা দেওয়া হয়ে গেলে এখন দোকানটা গোছ করব। তো আমার ওদিকে ঝাঁটা দেওয়া হয়েছে, আমি কাটবো এটা কাঁচিতে করে। এরকম না প্যাকিং করা থাকে, চিট লাগানো থাকে। তো চিট দিয়ে পেপার লাগানো থাকে, তাই জন্য এটাকে কাটতে হয় কাঁচিতে। কেটে এগুলাকে রাখি। তো কাঁচিতে মানে কাটছি তো একদিকে ঝুলে যাচ্ছে, তো এটা ব্লেডে হলে ভালো হয়। আমি কাঁচিতে করে কাটছি না, তাই জন্য ঝুলে যাচ্ছে এগুলো। তো দেখো এখন সব মানে ফ্রিজ ফ্রিজ সব বন্ধ আছে, সব চালু করব। তো আমি সাবানগুলোকে গোছ করে দিই। তো এগুলো হচ্ছে মার্গো সাবান, নিম সাবান। তো এইগুলো সাবানগুলো অনেক বিক্রি হয়। কেন বলুন তো, অ্যালার্জির জন্য এই সাবানগুলো নেই, মানে গায়ে যে দানা দানা হয় তার জন্য এই সাবানগুলো নেই। তো দেখো কুড়ি সাবানগুলো অনেকই রকমের আছে সাবানগুলো। দেখো এগুলো আছে, হলদু চন্দনের আছে, ডনা আছে। তো অনেক রকমেরই সাবান আছে কুড়ি সাবানগুলো। তো এই সাবানগুলোকে আমি এরকম করে কেটে, মানে সবগুলোকে কাটবো না, সবগুলোকে কাটলে কি বলুন তো, কেউ মানে 100 টাকায় যখন মানে 5টা খুঁজে, তখন কি আমি ওই টুকরো টুকরোগুলো দিব। তাই জন্য আমি কি বলবো, মানে অর্ধেকগুলো কাটবো আর অর্ধেকগুলো এমনি রেখে দেবো। সবগুলো কাটবে না, মানে 3টা কাটবো আর এমনিগুলো এমনি সব রেখে দেবো। যখন আবার মানে এই সাবানগুলো টুকরো সাবানগুলো শেষ হয়ে যাবে, তখন আমি সে প্যাকেটটা কাটবো, এখন এমনি রেখে দেবো। তো দেখো আমি মানে যে কোনো দোকানের সামানগুলো সব মানে সামনের দিক করে রাখি, সামনের দিকে সাজিয়ে রাখি। তাই জন্য দোকানে অনেক মানে মাল মনে হয় যে দোকানে অনেক কিছু মানে সামান আছে, অনেক আছে মাল। তো সত্যি বাস্তব কি আছে। তো এরকম কি বলুন তো, আমি এরকম সাজিয়ে সব মেলে রাখি। তো জমা করে রাখলে আর ভিতর দিকে যদি আমি প্লাইয়ের ভিতর দিকে রেখে দিই সামানগুলো, তো ভালো লাগবে না দেখতে, দোকানটা মানে খালি খালি লাগবে। তাই জন্য আমি কম সামান থাক আর বেশি সামান থাক, আমি মুয়ের কাছে মানে সাজিয়ে রাখি সামনেটায়। যেমন বাইরে দিয়েও খদ্দাররা দেখতে পায় যে হ্যাঁ দোকানের সামান অনেক আছে বলে। তখন কি বলুন তো, দোকানটা আরও বড় হবে, বড় মনে হবে, দোকানে বেশি সামান মনে হবে। তখন কি বলুন তো, খদ্দাররা চাহিদা করে আসবে যে না এই দোকানটায় গেলে যে কোনো জিনিস পাওয়া যাবে। তাই জন্য কি বলুন তো, আমি এরকমই করে রাখি সব সাজিয়ে। তো আমি এরকমই দোকানে খুটুক নাটুক সামান মানে করতেই থাকি, মানে মানে সামানগুলো সাজাতে থাকি আমি। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আমি এরকমই দোকানে সবসময় সাজিয়ে গুজিয়ে রাখি। তো দেখুন এখানে পানের মশলাগুলো আছে, এগুলো সাজাবো। তো দেখো আমার দোকানটা কেমন সাজানো হয়ে আছে। তো কেমন লাগে তোমাদেরকে, তোমরা বলবে। তা আমি তো ভালো মন্দ নিজে নিজে বলতে পারবো না, আমার ভালো মন্দ তো তোমরাই বলবে। তো কেমন লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, আমার ভিডিওটা দেখবেন। দেখো আমার দোকানটা আমি খুব ভালো করে সাজিয়ে রেখেছি আমার মতো করে। তো তোমরাও যদি পারো, তোমরা এরকম দোকান করে তোমাদের মতন সাজিয়ে রাখতে পারো। তো এরকম দোকান করে নিলে কি বলুন তো, সারাদিন টাইম পাস হয়ে যাবে, ভালোভাবে টাইম পাস হয়ে যাবে। আমার এইখানে টাইম পাস হয়ে যায়, আমাকে মানে কোথাও যেতে হয় না বসা ওঠার জন্য। বান আছে এখানে, আগের দিকে জমিন আছে, সিলসিলানি জায়গা খুব ভালো এখানে, মানে এখানে টাইম মানে কেটে যায় আমার। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।